বাজার থেকে গরুর চর্বি কিনে আনছি শুধুমাত্র এই রেসিপিটা খাওয়ার জন্য। যেদিন থেকে এই রেসিপিটা দেখেছিলাম, মা গো মা, আমার লোল পড়তে 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 বিছানা পুরো ভিজিয়ে ফেলেছি। তো যাই হোক, অনেকে বলবে বেরির মাথা খারাপ হয়ে গেছে, টাকা দিয়ে কেউ চর্বি কিনে আনে। আরে ভাই, এই রেসিপিটা দেখার পর আপনিও টাকা দিয়ে চর্বি কিনে আনবেন, এটা গ্যারান্টি গ্যারান্টি। আর এই রেসিপি দেখার পর থেকে মনে করেন গরুর চর্বি কোনোদিনও ফেলবেন না, সেই চর্বি দিয়ে এই রেসিপিটা করে খাবেন। ট্রাস্ট মি, একদম ফিদা হয়ে যাবেন। তো যাই হোক, গরুর চর্বিগুলো একদম ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি, একদম চুংপুং স্টাইলে। এইদিকে আবার আমার ভালোবাসার মানুষ তোমরা আমার চুল পড়া দেখে অনেকে আমাকে অর্গানিক তেল দিতে বলেছো। তো আমি ফেসবুক পেজ নিরাপদ ভেষজ থেকে এই অর্গানিক স্পেশাল হেয়ার অ্যান্ড স্কাল্প সলিউশন তেলটা নিয়েছি এবং আল্লাহর রহমতে আমার চুল পড়া আগে থেকে অনেক 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 কমে গেছে। তো যাই হোক, তোমরা এই তেলটা অনেক ভালো করে মাসাজ করে দিবা, একদমই চুল পড়া বন্ধ হয়ে যাবে। আর এই তেলটা নিতে হলে অবশ্যই কিন্তু ফেসবুক পেজ নিরাপদ ভেষজে অর্ডার করে দিবা, আমার নাম বলে কিন্তু ডিসকাউন্ট পাবে। তো যাই হোক, তারপরে এখানে হচ্ছে আমি রান্না বান্নাতে চলে যাই। তো ফ্রাই প্যানের মধ্যে আমি তেল দিয়েছি, তেলের মধ্যে পেঁয়াজ কুচি দিয়ে একদম সুন্দর করে লাড়াচাড়া করলাম। তারপর এখানে গরম মশলা, তেজপাতা দিয়ে দিলাম আদা বাটা, রসুন বাটা। তারপর জিনিসটাকে একদম ভালো করে ভাজা ভাজা করে নিলাম। তারপর হচ্ছে একটুখানি পানি দিয়ে দিলাম হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়া গুঁড়া, জিরা গুঁড়া, গোলমরিচের গুঁড়া আর লবণ। তারপর জিনিসটাকে একদম ভালো করে কষিয়ে নিতে হবে। কষানো হয়ে গেলে সুন্দর একটা কালার চলে আসবে, তখনই কি করবা, যে চর্বিগুলো ধুয়ে রেখেছো সেটা দিয়ে দিবা। তারপর দিয়ে দিবা কতগুলো একদম ছোট ছোট করে আলু কুটে রেখেছি, সেটা দিয়ে দিলাম। দিয়ে এখন জিনিসটাকে ভালো করে ভাজা করবা, মানে একটুখানি পানি দিয়ে কষিয়ে নিবা। যখনই একদম উপরে তেল তেল চলে আসছে, দেখেছো কালারটা কত চমৎকার হয়েছে, তখনই এখানে হচ্ছে আমি বুট আগে থেকে সিদ্ধ করে নিয়েছি, সেই বুটটা দিয়ে দিলাম। দিয়ে এখন লাড়াচাড়া করে নিলাম। 2 থেকে 3 মিনিটের মতো ঢাকনা দিয়ে রান্না করলাম। 2 থেকে 3 মিনিট পর কষানো হয়ে গেলে আমি একটুখানি পানি দিয়ে দিলাম, যেহেতু বুটটা আগে থেকে সিদ্ধ হয়ে গেছে। যখনই একদম বুটটা একদমই ঝোলটা একদমই শুকিয়ে যাবে, তখনই কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিব, সাথে দিয়ে দিব একটুখানি ভাজা গুঁড়া আর দিয়ে দিব ধনিয়া পাতা। তারপর আবারও 2 মিনিট একটু দমে দিয়ে রাখবো। 2 মিনিট পর এত সুন্দর গ্রান বের হয়েছে, মানে কি বলবো, পুরো মাথা নষ্ট লেভেলের একটা খাবার হয়েছে। আর এই খাবারগুলো কিন্তু আমরা রাস্তাঘাটে অনেক দেখি, আমাদের কাছে ভাল লাগে, কিন্তু অনেক সময় শরীরের সচেতনতার কারণে আমরা খেতে পারি না। তো যাই হোক, এখন থেকে চর্বি দিয়ে বাসায় এটা রান্না করে খাবে, এত মজা লাগে। একদমই খালিও খেতে পারবা, মুড়ি দিয়ে খেলে তো কোনো কথাই নাই, ভাত দিয়েও খেতে পারবা, রুটি দিয়েও খেতে পারবা। তো যাই হোক, এদিকে বাচ্চা কিন্তু আজকে অনেক বেশি কথা বলতেছে, মানে একদম নতুন নতুন কথা শিখছে, তো অনেক বেশি চিল্লাচিল্লি করে। তো এখানে পরানের জামাই খাইলো, এত মজা, সেই লেভেলের মজা। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার দিতে ভুলবা না। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ। বাজার থেকে গরুর চর্বি কিনে আনছি শুধুমাত্র এই রেসিপিটা খাওয়ার জন্য। যেদিন থেকে এই রেসিপিটা দেখেছিলাম, মা গো মা, আমার লোল পড়তে পড়তে বিছানা পুরো ভিজিয়ে ফেলেছি। তো যাই হোক, অনেকে বলবে বেরির মাথা খারাপ হয়ে গেছে, টাকা দিয়ে কেউ চর্বি কিনে আনে। আরে ভাই, এই রেসিপিটা দেখার পর আপনিও টাকা দিয়ে চর্বি কিনে আনবেন, এটা গ্যারান্টি গ্যারান্টি। আর এই রেসিপি দেখার পর থেকে মনে করেন গরুর চর্বি কোনোদিনও ফেলবেন না, সেই চর্বি দিয়ে এই রেসিপিটা করে খাবেন। ট্রাস্ট মি, একদম।